হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে প্রথমার্ধ থেকে 100% কমন লাস্ট মিনিট সাজেশন এইসি বেঙ্গলি থেকে তোমাদের আলোচনা করব। দ্বিতীয় অর্ধ থেকে কিন্তু আমি অলরেডি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি কি কি পড়তে হবে। কালকে 3টা পার্টে আমি ভিডিওটি দিয়েছিলাম, তো আজকেও কিন্তু 3টা পার্টে ভিডিওটি দেব আমি। সবার প্রথমে তোমাদের দেব প্রশ্নমান 2 এর জন্য। আগামীকালকে এই সাবজেক্টের বিষয়ে পরীক্ষা রয়েছে এবং তোমাদের ইভিনিং এ আসতে চলেছে এইসি ইংলিশ যারা রয়েছে তোমাদের ফ্রেন্ডদের, তাদের কিন্তু এইসি ইংলিশ এবং কম্পালসারি ইংলিশের উপরে কিন্তু ভিডিও আসবে ইভিনিং এ। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। কিন্তু শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে যারা পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে পড়তে চাইছো, নোটস নিতে চাইছো, তারা যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। এছাড়া যারা মাল্টিডিসিপ্লিন কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি করবে না, সেকেন্ড সেমিস্টার শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু যুক্ত হতে পারো তোমরা থার্ড সেমিস্টারে। ওকে, চলো শুরু করছি আজকের ক্লাসটা। একদম হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্ন, নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কাব্যটি কত সালে প্রকাশিত হয়? সাম্যবাদী কবিতায় কাকে সাক্ষ্যমণি ও আরব দুলাল বলা হয়েছে? সাম্যবাদী কবিতাটি কার লেখা? তিনি কিসের গান গেয়েছেন? তোমার হৃদয় বিশ্বদেউল, বিশ্বদেউল কথার অর্থ কি? সাম্যবাদী কবিতায় কবি মন্দির, মসজিদ এবং গির্জার পরিবর্তে কিসের কথা বলেছেন? সাম্যবাদী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কোন কোন দার্শনিকের নাম তুলে ধরেছেন? তাদের মধ্যে কে ভারতীয় দার্শনিক? নেক্সট, সাম্যবাদী কবিতায় কবি কোন কোন ধর্মের কথা উল্লেখ করেছেন? এই কয়টা মাত্র আমি 7টা প্রশ্ন দিয়েছি সাম্যবাদী থেকে। তোমাদের কবিতা সাম্যবাদী থেকে যেগুলো প্রশ্ন 2 এর জন্য পড়তে হবে সেই প্রশ্নগুলো বলে দিলাম। এবার লক্ষণের শক্তিশাল থেকে মাত্র আমি 4টে প্রশ্ন দিয়েছি। লক্ষণের শক্তিশাল থেকে গোনাগুনতি। লক্ষণের শক্তিশাল নাটকটি কার লেখা? এই নাটকটি কোন মহাকাব্য থেকে অনুপ্রাণিত? দেখো, তোমরা নিজেরাই জানো যে লক্ষণের শক্তিশাল নাটকটি কত বড় একটা নাটক, কতগুলো পরিচ্ছদ রয়েছে সেখানে, কিন্তু তারপরেও আমি হাতে গোনা মাত্র 4টা প্রশ্ন এখান থেকে দিয়েছি। লক্ষণের শক্তিশাল নাটকের প্রধান চরিত্রগুলি কি কি? নেক্সট, লক্ষণের শক্তিশাল নাটকে রাম কি স্বপ্ন দেখেছিলেন? নেক্সট, চোর পালালে বুদ্ধি বাড়ে, বিভীষণের এই মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। এবার মহেশ গল্প থেকেও কিন্তু আমি হাতে গোনা এখান থেকে 5-6টা প্রশ্ন দিয়েছি। মহেশ গল্পে মহেশকে, মহেশের অন্তিম পরিণতি কি ঘটেছিল? নেক্সট প্রশ্ন আমাদের যেটা রয়েছে সেটা কিন্তু মহেশ গল্পে গফুরের মেয়ের নাম কি? তার বয়স কত ছিল? নেক্সট রয়েছে মহেশ গল্পের লেখককে, মহেশ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে যেটা আমাদের, সেটা হচ্ছে মহেশ গল্পের প্রেক্ষাপট কি? মহেশ গল্পটি কোন শ্রেণীর মানুষদের দুর্দশার চিত্র এখানে ফুটে উঠেছে? নেক্সট রয়েছে মহেশ গল্পের শেষ পরিণতি কি ছিল? এই কয়েকটা মহেশ গল্প থেকে আমি প্রশ্ন কিন্তু দিয়েছি। নেক্সট তোমাদের রয়েছে যে পরবর্তী প্রশ্ন, ও আরেকটা প্রশ্ন আছে, গফুর চুপ করিয়া রইল, গফুরের চুপ করে থাকার কারণ কি? এবার সবুজের অভিযান থেকে কিছু প্রশ্ন তোমাদের দিয়েছি। এখান থেকে প্রচুর প্রশ্ন আছে সবুজের অভিযান থেকে, কবিতা থেকে, বেশ বড় কবিতাটি, এবং সেখান থেকেও কিন্তু হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে। যেমন, ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা, উদ্ভিদাংশটি কোন কবিতার অন্তর্গত? পাকা বলতে কাদের বোঝানো হয়েছে? এই প্রশ্নটা ভালো করে পড়বে। নেক্সট, সবুজের অভিযান কবিতাটিতে সবুজ বলতে কবি কাদের বুঝিয়েছেন? কবিতাটি কত সালে প্রকাশিত হয়েছিল? নেক্সট, সবুজের অভিযান কবিতাটি কার লেখা? কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? নেক্সট প্রশ্ন, সবুজের অভিযান কবিতাটি কখন ও কোথায় লেখা হয়েছিল? নেক্সট প্রশ্ন, সবুজের অভিযান কবিতায় কতগুলি স্তবক রয়েছে? কবিতার প্রথম দুটি চরণ লেখো। নেক্সট, সবুজের অভিযান কবিতায় কবি কিসের আহ্বান করেছেন? নেক্সট, ওরে নবীন ওরে আমার কাঁচা, আদমনাদের ঘামের তুই বাচ্চা, তাৎপর্য লেখো। চক্ষুকর্ণ দুইটি ডানায় ঢাকা কোন কবিতার অংশ? কাদের চক্ষুকর্ণ দুটি ডানায় ঢাকা রয়েছে? দেন, চলতে ওরা চায় না মাটির ছেড়ে, মাটির পরে চরণ ফেলে ফেলে, তাৎপর্য লেখো। চিরযুবা তুইরে চিরজীবী, প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি, তাৎপর্য লেখো। এগুলো হালকার উপর দিয়ে কিন্তু পড়ে যাবে, তাহলে কমন তোমরা পাবেই পাবে। চলে আসবো আমরা একদম দেনা পাওনা, একদম গল্পে। তোমাদের এটাও একটা ছোট গল্প। দেনা পাওনা গল্পটি কার লেখা? গল্পটি কত সালে প্রকাশিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি ছোট গল্প। প্রথম ছোট গল্প কোনটি? গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথের লেখা যে প্রথম সার্থক ছোট গল্প সেটি কোনটি? গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? নেক্সট, দেনা পাওনা গল্পের নায়িকার নাম কি? তার পিতার নাম কি? নেক্সট, রামসুন্দর মিত্রের কয় পুত্র ও কয় কন্যা ছিল? নেক্সট, নিরুপমার মৃত্যুর জন্য সে নিজে কতটা দায়ী ছিল? নিরুপমার স্বামী কি কাজ করত? দেনা পাওনা গল্পে কতগুলি চরিত্র আছে? কোন কোন চরিত্রের নাম এখানে দেওয়া রয়েছে? বরপক্ষ থেকে নিরুপমার বিবাহে কি কি চাওয়া হয়েছিল? দেনা পাওনা গল্পটি কোন শ্রেণীর গল্প? এখানে কোন প্রথার কথা বলা হয়েছে? দেনা পাওনা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এই পত্রিকায় প্রকাশিত। আরেকটি রবীন্দ্র কি বলেছে? ছোট গল্পের নাম লেখো। তো একদম হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন তোমাদের দিলাম। এখানে দেখো তোমাদের 5টা গল্প এবং কবিতা নাটক মিলে রয়েছে, সেখান থেকে বেশ বড় বড় টেক্সচুয়ালটা রয়েছে। দেখো ছোট প্রশ্ন যত বেশি পড়বে তত তোমাদের জন্য ভালো, কারণ ছোট প্রশ্ন হচ্ছে তথ্যমূলক প্রশ্ন। এরপরে আসতে চলেছে তোমাদের জন্য 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পার্ট 2 ভিডিওতে আমি আলোচনা করব। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।